অর্ধাঙ্গিনী পর্ব 29 লিখেছেন নুসাইবা ইভানা। সূচনা কোমরে দুহাত গুজে বলে, এই তুই এখানে কি করিস? আবার গিটারও বাজাতে পারিস? জাহিন বেশ অবাক হলো। এইটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে। এই যে দাদি আম্মা, সাহস তো ভালোই। এইটুকু সানাপোনা হয়ে জিরাপের মতো ছেলেকে তুই সম্বোধন? তুই একদম আমাকে দাদি আম্মা বলবি না বলে দিলাম। আমি সূচনা তালুকদার। বড় আম্মুকে বলে দিলে তোকে পিট্টি দেবে। দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল। সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে। বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল। কিরে ময়না, তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস, আর ওদিকে তোর বর কি করে খবর রাখিস না? নয়না বুড়ুকুসকে তাকালো সূচনার দিকে। এই তুই স্কুল থেকে এসে আমার রুমে কেন এসেছিস? তোর বর স্কুলে গান গাইছিল, সাথে গিটারও বাজাচ্ছিল। তোর ফাউল কথা রেখে যা তো, আমাকে পড়তে দে। আমার পরশু কেমিস্ট্রি এক্সাম। এই কেমিস্ট্রি আবার কোনটারে টয় না? আমারে কেন পড়ায় না? তুই যাবি? তুই আমার সাথে যাবি? বিকেলে স্কুলে অনুষ্ঠান, তোর বর গান গাইবে, শুনবি? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তোর সাথে যাব, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। বিকেলে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ে জামদানি পরলো। লম্বা চুলগুলো হিজাবের আড়ালে লুকিয়ে ফেললো। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসলো। নয়নাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। স্কুলের গেট পার হয়ে কিছু দূরে আসতে কানে আসলো, আমি তোমাকে আরও কাছে থেকে, তুমি আমাকে আরও কাছে থেকে। গান চলছে। নয়না সূচনা হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসে। অশ্রু টলমল নয়নের সামনে তাকিয়ে থাকে অভিমান, অভিযোগের দৃষ্টিতে। এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে? নয়তো তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে করছে কেন? কেন ইচ্ছে করছে শার্টের কলার ধরে শক্ত করে জিজ্ঞেস করতে, আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন? জাহিনের দৃষ্টি নয়নার দিকে স্থির হলো। কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামলো, এরপর আবার গাইতে শুরু করলো। গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল। জাহিন গান শেষ করে দ্রুত পায়ে নয়নার পিছু পিছু আসে। সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে, তখনই নয়নার হাতে টান পড়ে। নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে, ডোন্ট টাচ। আচ্ছা ছেড়ে দিছি, বলেতে যাও, এভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলেশীনভাবে বলে, আপনি সুদর্শন, তাই আপনার দিকে তাকিয়েছিলাম। দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে, চলুন দ্রুত। জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো? মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে? চেহারাটা নিষ্পাপ, মনে হয় 100 বছরের মায়া জমে আছে। অন্তর এসে বলে, তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি। শালা প্রেম কই পেলি? শালা প্রেম কই পাইলি? তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার। হ্যাঁ, আমার ভবিষ্যতের বউ তোর বোন। তাহলে সমুন্দি বল। সমুন্দির ছেলে কথা কম কর। এবার এই মাইয়ার খোঁজ নে, এটার কাহিনী বের কর। নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করলো। সামনাসামনি কিছু বলতে পারেনি, কিন্তু এবার ফোনে ইচ্ছে মতো বকে দেওয়ার ইচ্ছে নিয়ে একটি ভিডিও কল করলো। তৃতীয়বার কল রিসিভ হতে নয়না চিৎকার করে বলে, আপনার কি হয়েছে? আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম। কোন হসপিটালে আসতেন আমাকে বলুন। জিয়ান কোনো কথা বলে না, নয়নার দিকে তাকিয়ে আছে। কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট উবে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। কি হলো, কথা বলুন। সরি। নয়নার চোখ টলটল করছে। 1 সপ্তাহ পর লোকটাকে দেখলো, কিন্তু একই মানুষ একই সময় দুদিকে কিভাবে সম্ভব? আপনি কোথায়? জ্যান ফোন ঘুরিয়ে দেখালো, কানাডার একটা হসপিটালে। নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল। এই শুনছো আমার রাঙা বউ, আমি সিদ্ধান্ত নিয়েছি, এজন্য আর তোমাকে ছাড়বো না। নয়না কান্না করছে। প্লিজ কান্না করো না, আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না। সরি, আর কোনোদিন তোমাকে হার্ট করব না। আপনি অসুস্থ হলেন কি করে? এক ষোড়শী বালিকা হৃদয় ভাঙার অনুশাসন আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তুমি কি জানো আমি তোমার সরলতার মায়ায় আবদ্ধ হয়ে আছি? আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নয়না ধরপড়িয়ে উঠে বসলো। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায়। উঠে চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আলমারি খুলে ফোন হাতে নেয়। মান্নাত ওয়াশরুমের ফসল ছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে। কিছুক্ষণ আগেই কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে। এখনও তারা তন্ন তন্ন করে পুরো বাসা তালাশ করছে। মান্নাতের কপাল বেয়ে ঘাম ঝরছে। ইঁদুর এসে একটু পরপর পায়ে আঁচড় কাটছে। এ কেমন অমানিসা গ্রাস করছে মান্নাতের সুন্দর জীবনকে। তার বাবা মাকেই বা কোথায় নিয়ে গেছে? মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে, অথচ সে নিরুপায়। মান্নাতের মন বলছে, এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর, ইট পাথরের মতোই। পাশ ঘেঁষে এত বাসা, অথচ কেউ এগিয়ে আসলো না তাদের সাহায্যে। হয়তো আমাকেও কোনো শকুন গিলে খাবে, দিবালোকে কেউ ফিরেও তাকাবে না। জিয়ান এই 1 সপ্তাহে 2 বার ফ্লাই করেছে।
এই ব্যতীত রুম থেকে বের হয়নি। হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। বারবার নয়নার নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠছে। চোখ বন্ধ করলে কানের সামনে নয়নার দুষ্টু মিষ্টি কথাগুলো বাজতে থাকে। জিয়ান চেয়েও নয়নাকে নিজের মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। অবশেষে আজ সে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে। তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া আর শান্ত হবে না। তার চোখের তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত। কত শতবার কল করেছে, টেক্সট করেছে, অথচ সেসব কিছুই পৌঁছায়নি। নয়নার মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে তার প্রেয়সীর দ্বারে। নাজিম চৌধুরী পায়ের উপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, তোমার ছোট ছেলেকে বোঝাও। আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না। আর ওই বাড়ির খবর নিয়েছো? মেয়েটা এখন কেমন আছে? এক্সাম শেষ হলে যত দ্রুত সম্ভব আমার বউ আমি নিয়ে আসবো। মিতা বেগম বললেন, জাহিন কি আমার কথা শুনবে? তুমি একবার বলে দেখো। আর সুনয়নাকে দেখতে আবার যাব কাল। তুমি আমার সাথে যাবে? নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলেন, ভেবে দেখছি। রাত 12:45। নয়না চোখে ঘুম নেই, বই নিয়ে পড়ে আছে। হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে, তুই কি অর্ডার করেছিস নয়না? এত রাতে ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে। নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছু অর্ডার করিনি। আয় দেখে যা, গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়। তোর হাতে ছাড়া দেবে না। নয়না বুড়ো কুচকে উঠে আসলো। দরজা খুলতেই লোকটা বলল, আপনি সুনয়না চৌধুরী? না, আমি সুনয়না তালুকদার, চৌধুরী বাড়ির বড় বউ। চৌধুরী বাড়ির বড় বউ না আপনি? জাহানারা বেগম বললেন, হ্যাঁ, আমার মেয়ে চৌধুরী বাড়ির বড় বউ। হাতে থাকা দুইটা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল। একটাতে ফুল আর একটাতে চকলেট আর একটা বড়সড় বক্স দিয়ে বলে, ম্যাম এগুলো আপনার জন্য। নয়না কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা চলে গেল। রুমে এসে সব কিছু নিয়ে চুপচাপ বসে আছে। এতগুলো চকলেট ফুল কে তাকে পাঠাবে? এই বক্সেই বা কী আছে? নীলাঞ্জনা হেসে বলে, তোর বর তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে। দেখ কত কিছু পাঠিয়েছে। আমাকেও কম কিছুই বলেই চুপ করে গেল। নয়নার ইচ্ছে করছে নীলাঞ্জনার চুল ছিঁড়ে ফেলতে। এগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয় তবে আপনার একদিন, তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভারের বাচ্চা। বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।